আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের? আজকের মতো নতুন একটা ভিডিও দেখবো আমাদের। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট, যে এই অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় A to Z আমি আজকে ভিডিওতে দেখাবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট চ্যানেলে নিয়ে আসবে। আসার পরে কিভাবে বাইন্যান্স খুলতে হবে, কীভাবে কাজ করতে হবে এটা নিয়ে একটা টপিকের লিঙ্ক আছে। এরপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলেন। লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে সোজাসুজি আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে। তো নেটওয়ার্ক ফাস্ট থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকম একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের সামনে আমার সামনে যেরকম আসছে সেম টু সেম আসবে। এরপরে আপনাদের চাইলে অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন, এরপরে না হলে আপনাদের জিমেল আছে জিমেল দিয়ে খুলতে পারেন। তো আপনারা কি করবেন, এই যে লিঙ্ক আছে আমি দেখাই আবার। ফার্স্ট আমি যে গেলাম এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে। এই এরপরে একটু ওয়েট করবেন, এখানে অটোমেটিকলি দেখবেন আপনাদের সামনে একটা সাইন আপ বাটন বা এই যে উপরে একটা সাইন আপ নামে অপশন আছে, এই সাইন আপে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে কি করতে হবে, আপনার একটা ইমেল দিতে হবে। যে আপনার ফোনে থাকা যে ইমেলটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনটা দিবেন। ফার্স্টে চলে যাবেন আপনাদের জিমেলে, ফোনে থাকা যে জিমেলটা আছে এই জিমেলে। এরপরে এই যে উপরে একটা আইকন আছে এখানে গিয়ে যে এই যে অ্যাকাউন্ট নামটা আছে এই অ্যাকাউন্ট নামটা দিবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নামটা দিয়ে দিচ্ছি। আপনার ফুল ইমেলটা দেওয়ার পরে এই যে নেক্সট নামে অপশন আছে, নেক্সট একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড আপনার যে ইমেলটা আছে এই ইমেলে চলে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে জিমেলটা দিছিলেন এই জিমেলে যাবে। এই যে বাইন্যান্স নামে একটা অপশন আসছে, এখানে কিন্তু আপনাদের বাইন্যান্সের একটা কোড চলে আসছে। এই যে কোডটা আছে এই কোডটা লিখবেন 221631। তো 221631 নামে কোড আইছে 221631। তো এখানে আপনার কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে, যেমন আমি আর পাসওয়ার্ডটা দিচ্ছি, এটা হাইড থাকবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা কিন্তু পাসওয়ার্ড কাউকেই দিবেন না, আমি এটা বলে দিচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করলেন, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। এখানে অটোমেটিকলি একটা আইডি কিন্তু বসে যাবে। এরপরে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করলেন, আর না থাকলে কিন্তু আমি আইডিটা আমার এই আইডিতে দিয়ে দেবো, আপনার আইডিটা কপি করে বসা দিবেন। তো দেখতে পারেন যে আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট। তো এখন কি করবেন, এই যে অ্যাকাউন্ট আছে আপনাদের এই অ্যাকাউন্টটা আপনার বাইন্যান্স যে এপিকে আছে এইটাতে লগ ইন করবেন। ফার্স্টে চলে আসবেন এই বাইন্যান্স অ্যাপটা, আমি অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কে, বা বাইন্যান্সটা প্লে স্টোরে গিয়ে বাইন্যান্স লিখলে অটোমেটিক চলে আসবে। এরপরে যে সাইন আপ বা লগ ইন আছে এখানে ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। আপনাদের কিন্তু মেন কাজ এখনও রয়েছে ভাই। তো এখানে আপনার ইমেলটা দিলেন। এরপরে আপনার নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, নেটওয়ার্কটা যদি ফাস্ট হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আমার নেটওয়ার্ক ঝামেলা করতেছে। এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি। ভাই আমি বলতাম না বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলার জন্য, কারণ আমাদের মূলত সবগুলো কাজই হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে, যার কারণে আমি বাইন্যান্সটা শেয়ার করতে আমি বাধ্য হচ্ছি, আপনাদের মাঝে বাইন্যান্সটা দিতে বাধ্য হচ্ছি। এরপরে আপনাদের ইমেলে আবার একটা কোড চলে যাবে, কারণ লগ ইন করার সময় একটা কোড লাগে। তো লগ ইন এরপরে আবার আসবেন, একটু ওয়েট করবেন, রিফ্রেশ মারবেন, বাইন্যান্স ভেরিফিকেশন কোড আইসা পড়ছে 32 25 78। তো 32 25 78 আমি দিয়ে দিলাম। আমার কিন্তু লগ ইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভাই। আমার লগ ইন কমপ্লিট হয়ে গেছে। এখানে কী চাই আপনারা একটু দেখবেন। এখানে হয়তো অ্যাকাউন্ট বাইন্যান্স কিছু একটা চাইতেছে, একটু ওয়েট করলেন। হ্যাঁ, আপনাদের এরকম যদি চায় তাহলে এই যে এরকম আসবে ভাই। এরকম আসার পরে এই যে কন্টিনিউ নামে অপশন আছে এই কন্টিনিউতে ক্লিক করলেন। ক্লিক করার পরে একটু ওয়েট করলেন। করার পরে এখানে যে আপনাদের আইডি কার্ড, আপনাদের যে ফোনের আপনাদের যে আইডি কার্ড আছে বা স্মার্ট কার্ড বা একটা এনআইডি কার্ড হলে হলো, কিন্তু এটা রিয়েল হতে হবে। আপনারা খুলেন বা আপনার আম্মু আম্মু জেসারই হোক, আপনি খুলতে গেলে কিন্তু আপনার এনআইডি কার্ড লাগবে। এরপরে যে এখানে গিয়ে আপনারা কান্ট্রিটা দিয়ে দিবেন বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে দিলেন, বা পাসপোর্ট দিয়ে চাইলেও করতে পারেন। এখন ফুল নাম দিবেন, তো আমি ফুল নামটা দিয়ে দিচ্ছি। ইংরেজিতে দিবেন কিন্তু।
তো এখানে আপনারা কি করবেন, এই বয়সটা দিবেন যে কত সালে জন্মগ্রহণ করেছেন, 1989। মাস হচ্ছে আপনার মাসটা দিয়ে দিলেন, কত নাম্বার মাসও, এরপরে দিনটা দিয়ে দিয়ে দিলেন, সরি এরকম শূন্য দেওয়া যাবে না, এরপরে দিনটা দিয়ে দিলেন, আরে 05 না, শুধু 5। এরপর দিনটা দিয়ে দিলেন, কত নম্বর দিনে, 15 তারিখ। এরপর কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পরে একটু ওয়েট করবেন। এখানে কিন্তু আপনাদের বলতেছে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো আপনারা কি করবেন, আপনাদের এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিয়ে, পাসপোর্ট দিয়ে চাইলে পাসপোর্ট, আর ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স। তো আমি এখানে এনআইডি কার্ড দিয়ে করতেছি। এনআইডি কার্ডে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, এরপরে কন্টিনিউ করলাম। এখানে একটা কথা কি বলছে, এখানে বলছে আপলোড ইউর আইডি ডকুমেন্টস। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা না ভাই, একটা করতে গেলে অবশ্যই আপনার লাগবে। এখানে কোনো ঝামেলা নাই, এটা আপনার বিকাশ অ্যাকাউন্টের মতো। এটা কিন্তু অনেক সেফটি একটা বিষয়, আপনার অ্যাকাউন্ট থেকে কখনো টাকা কেউ ফ্রিতে নিতে পারবে না। তো এখন কন্টিনিউ করলাম। এখানে আপনি কি সাথে সাথে পিকচার তুলবেন নাকি আপলোড করবেন। আপনাদের যদি ফটো তোলা থাকে তাহলে আপলোডে ক্লিক করে আপলোড করলেন, আর না তোলা থাকলে এই যে টেক পিকচার্স নামে অপশন আছে, এখানে ক্লিক করে নিচে যে কন্টিনিউ নামে অপশন আছে, এই কন্টিনিউ নামে অপশনে ক্লিক করলেন। তো ইনস্ট্যান্টলি আমার কিন্তু সামনে এরকম পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিলেন। আমার সামনে কিন্তু আমার এনআইডি কার্ডের পিকচারটা আইসা পড়ছে। তো আমি পিকচারটা তুলতেছি, এই এরকম করতে হবে। এখন আপনার ব্যাক সাইড দিবেন, যখন ব্যাক সাইড চাইবে ফিলিপ দ্য ব্যাক সাইড লেখা থাকলে ব্যাক সাইডটা দিলেন। তো কনফার্ম হয়ে যাবে, আপনার এনআইডি কার্ডটা এরকম হয়ে গেল। এরপর একটু ওয়েট করবেন। তো এরকম দেখবেন যে আপনার আপলোড কমপ্লিট হয়ে গেছে, কন্টিনিউ নামে অপশন, আপলোড কমপ্লিট হয়ে গেলে পরে এরপরে কন্টিনিউ নামে অপশন আছে, কন্টিনিউ করলেন। এরপরে কিন্তু ভাই এখানে একটা ফেস ভেরিফাইড দিতে হবে। এই যে এখানে আপনার কিন্তু ফেস ভেরিফাইড করতে হবে। তো আমি ফেস ভেরিফাইডটা করে আপনাদেরকে বলতেছি। এখানে আপনার উপরের দিকে তাকানোর কথা বলে উপরে তাকাবেন, বাম দিকে তাকানোর কথা বলে বাম দিকে তাকাবেন, এবং সোজা তাকানোর কথা বলে সোজা তাকাবেন। আ করতে চাইলে আ করবেন, বলতে চাইলে আ করবেন, এবং চোখ নাড়াতে চাইলে চোখ নাড়াবেন। তো এরপরে যে আমি নিচে কন্টিনিউ অপশন আছে, আমি কন্টিনিউ করে আপনাদের বলতেছি। এরপরে দেখবেন আপনাদের এখানে বলবে যে ওপেন ইওর মাউথ, মানে আপনার মুখ খুলবেন, শুক্রে লড়াইতে বলবে, ইয়েস অন অফ করবেন, এবং ডাইনে বামে রাইট অ্যান্ড লেফট অপশন আছে, এখানে বললে আপনারা করে নেবেন। এরপরে আপনাদের এই যে নিচে ক্লোজ নামে অপশন আছে, ক্লোজে ক্লিক করলেন। করার পরে এই যে এরকম একটা নোটিফিকেশন আসবে, আমি দেখাচ্ছি। এই যে উপরে নোটিফিকেশনটা একটু ফলো করবেন। আমি দেখি আগে আমার ভেরিফাইড হয়েছে কিনা। এই দেখেন আমার কিন্তু পেন্ডিং নামে অপশন আছে, পেন্ডিং। যখন আমার মতো ভেরিফাই হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার শিওর হয়ে গেছে। তো 5 থেকে 10 মিনিটের পরে ভিতরে দেখবেন যে আপনার এখানে পেন্ডিং নামে এখানে এইটা ভেরিফাইড নামে কমপ্লিট হবে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কিভাবে দেখাবে। এরপরে আপনাদের অ্যাকাউন্ট মনে করলেন শিওর হয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এরকম বুঝতে পারবেন। বা আপনার ইমেলে, আমি ইমেলটা আমার চেক করি, যদি ইমেলটা ভেরিফাইড হয়ে যায় ইনশাল্লাহ ইমেল হিসেবে বাইন্যান্সে আপনাদের ফোনে যদি কেউ লগ ইন করতে চায়, দেখছেন সাথে সাথে কিন্তু আমার ইনবক্সে এসে পড়ছে যে এই আমার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ দেখলেন, সরি এই যে আমার অ্যাকাউন্টটা কেউ লগ ইন করতে চাইছে, তো লগ ইনটা এই সাথে সাথে তারা বলে ফেলছে। দেখছেন আমার ইনবক্স এখন কিন্তু কে এসে পড়ছে, নোটিফিকেশন আমার কাছে এসে পড়ছে, দেখছেন। তো এটা এরকম করে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং ভেরিফাই করে নেবেন। আর এইটার উপরে কি কি কাজ আছে ভাই, আমি টু জেড আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। টু জেড আপনাদেরকে বলার চেষ্টা করব এবং শিখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে ভাই আমি এগুলোতে কাজ দিই যে কীভাবে পেমেন্ট প্রুফ পাবেন। সরকারি যেন $5 খুব দিয়েছি একটা ট্রেড করে, এটা আমি ফ্রিতে শিখিয়ে দিই, বা ফ্রিতে ডলার দিয়া কীভাবে ট্রেড করতে হয় এটা আমি শিখিয়ে দিই। তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।